সবাই ভালো আছেন। আমি সামান্য একজন অধম নিকৃষ্ট মানুষ, জীবনের সঙ্গে সাথে করে নিয়েছি একখানা একতারা বাজে আমি গান করলাম। আপনাদের চরণে রইল, ভক্তিমতী মায়েদের চরণে, সমস্ত মানুষের চরণে রইল আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। আপনারা আমার প্রণাম নেবেন, আপনারা চুপচাপ বসে থাকবেন। ভক্তের সামনে কেউ দাঁড়াবেন না দয়া করে। আর মাইক আপনাদেরকে আমি বলছি আমার সঙ্গে দেখা করে যাবে। ওরে 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 গঙ্গা জল নিচে ভিডিও হবে, ওরে বাবা ওরে চৈতন্য নগরে এত মানুষ আমার জানা ছিল না। এখানে লোক একজনও নাই, সবাই মানুষ। ওরে 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 গঙ্গা জল নিচে ভিডিও, ওরে নাচতে মিঠুন সান্দল, ও দাদা রে একটা ছাগলের চোখ লাগিয়েছে, ও দাদা রে ছাগলের চোখ লাগিয়েছে। আগে জানলে আমি এখানে শালা আসতাম না। সবাই ভাই দেখি মায়েরা আমাকে চিনতে পারে কিনা, ছোট ছোট বাচ্চারা চিনতে পারছে? হ্যাঁ, যাক সবাই ভালো থাকুন। জানরা বসেছেন অনেক দূরে দূরে, এখান থেকে নমস্কার করে দিলাম আমি ছুড়ে ছুড়ে। জানরা কাছাকাছি বসে তাদের নমস্কার করছি, বাথরুমে বসে জোর করে কষে। যাক আমাকে কেউ চিনতে না পারলেও আমি কিন্তু সবাইকে চিনে ফেলেছি। আমি কি জানেন? আমি হলাম ওই যে বাসুদেব আছে না, বাসুদেবকে চেনো তো? ওই বাসুদেবের গুরু বটে। আমাকে গুরু মানিছে গো। তাহলে আপনারা দয়া করে একটু নীরব হয়ে যান, আপনাদের মুখের কথাগুলো একটু বন্ধ করে দিন। যদি আমার কথা শুনতে চান আপনাদের কথা বন্ধ করুন। আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিলাম, একটু মানিয়ে নিন। আর কি করা যাবে, জায়গা ছোট, সীমিত জায়গা। আমি যখন শয়তানের বাচ্চা এসে গেলাম, আপনাদের কোনো ভয় নেই আর কোনো ভরসাও নেই। তাই নিতাই গৌর হরি বল, পান্তা পাতে পাঠান মাংস।
কেউ আপনারা করবেন না গন্ডগোল। দেখুন আমার কত সুন্দর চেহারা, মনে হচ্ছে চৈতন্যনগরের পেয়ারা। আমি হলাম বাপের কাটিং ওয়ালা, যেমন মোর কাটিং তেমনি হলো শালা মোর ফিটিং। আর মাঝে মাঝে ইঞ্জিন গড়বড় হয়ে যায়, বলে হ্যালো হ্যালো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গোবিন্দের কৃপায় আর আমার ওই নিতাইয়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আমি শালা যেন মরে যাই, যাতে জীবনে কোনোদিন আর চৈতন্যনগর আসা না লাগে। আপনারা সবাই ভালো থাকুন। কিন্তু আমার শিষ্য কোথায় রইল? সেই বাসুদেব। বাসুদেবকে দেখতে পাচ্ছি না, উনি হয়তো সব দিকে সামলাচ্ছে। যাক, আপনাদের কোনো ভয় নেই আর কোনো ভরসাও নেই। ওইদিকে একজন বাউল দাদাকে দেখতে পাই, ওই বাউল দাদার সঙ্গে একবার আলাপ করতে চাই। বাউল দাদা, ও বাউল দাদা। কাকে বলছেন? আপনাকে বলছি। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ রায়। কি বলছেন? মরা ইঁদুর খায়? বলছি অরবিন্দ রায়। ও আচ্ছা, অরবিন্দ বাবু। আই এম এ ভেরি সরি, বিকম সে লম্বা দাড়ি, সিএটি ক্যাট টু দে আলু জব হটি দিস ফাটাবালি দিস তো দিস না দিস তো হটে যা। বাবা রে বাবা, আপনি তো সাংঘাতিক লোক, আমি মারাত্মক ডেঞ্জারাস লোক। যাক দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার গোষ্ঠী কেমন আছে? শাশুড়ির গোষ্ঠী? আমার শাশুড়ি অনেকগুলো, কাকি শাশুড়ি দিয়ে। আর আমি তো দুটো বিয়ে করেছি, আমার দুটো বউ। ও বাউল দাদার নাকি দুটো বউ? মেয়ের অভাবে আমরা বিয়ে করতে পারছি না, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না। আর বাউল দাদার নাকি দুটো বউ, আমাদের শালায় একটাও নাই কেউ। যাক বাউল দাদা, ভালোই করেছেন গো। ওই বইয়ের মতো আপন আর পৃথিবীতে কেউ নাই। বইয়ের মতো আপন? হ্যাঁ, আপন মানে বাবা রে বাবা। বউকে মাও বলা যায়, আপনি জানেন? বউকে মা বলা যায়? হ্যাঁ, ওরা নারী জাতি, তো ওদের মা বললে দোষ কি? কোনো দোষ নেই। বাবা রে বাবা, তাহলে বউকে মা বলা যায়? হ্যাঁ, মা বলা যায়। আমি বলে গেলাম বলা যায়। এই যে দেখুন, ভক্তিমতী মায়েরা বসে আছে কত সুন্দর নীরব হয়ে, একদম চুপচাপ করে বসে আছে। জয় নিতাই বলার সঙ্গে সঙ্গে দুবাহু তুলবে। যাক বাউল দাদা, বলুন। তাহলে আপনি ভালো আছেন? এই এক প্রকার মোটাকুটি আছে। যাক, মোটাকুটি থাকুন, একদম সরুকুটি আপনি থাকবেন না। আপনার সব জায়গায় ভালো তো? হ্যাঁ, সব জায়গায় ভালো। আপনি কেমন আছেন ভদ্রলোক? আমি আছি, আমার কেটি কুটি যাচ্ছে, এক প্রকার সাদা সাদা রক্ত বেরোচ্ছে। আমার শরীরের মনে বেলেট নেই। কি বলছেন? আমার শরীরে বেলেট নেই। বেলেট বেলেট। আরে বেলেট নয়, বলুন ব্লাড। ওই তো হলো। ব্লাড মানে কি? ব্লাড মানে জল তো। দত্তের মশাই, ব্লাড মানে রক্ত। যাক, কি নাম আপনার? এই গন্ডগোল হয়ে গেল। কেন, আপনার নাম মনে নেই? হ্যাঁ, নাম মনে আছে। আসার সময় খুব ব্যস্ত ছিলাম তো, পায়খানা লেগে গেল। আর পায়খানা করতে গেলাম, পায়খানার মধ্যে আবার আন্ধার কার্ড, আমার ফ্যান কার্ড, আমার গোষ্ঠীর কার্ড, সব শালা পায়খানার মধ্যে চলে গেল। ওই জন্য নাম মনে নেই। আবার কি করছে? সাউন্ড একদম। হ্যালো চেক, হ্যালো। যাক দাদা, বলুন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে শ্রীমান শ্রীযুক্ত শ্রী ল ছম ছম বলে মান সত্য সনাতন নিত্য নিরঞ্জন শ্রী শ্রী মোহাম্মদ মিস্টার হতভাগা চট্টোপাধ্যায়। কি বললেন? হতভাগা চট্টোপাধ্যায়। আপনি কি জাতি? জাতি আমি সুপারি কাটা জাতি। আপনার জন্ম কোন কুলে? জন্ম আমার এই চৈতন্যনগর, এই চৈতন্যনগর বড় ফুলের কুলে। আপনার গোত্র? গোত্র আমার হুক্কা হুয়াশিয়াল গোত্র। আপনার টাইটেল? টাইটেল আমার টিভিএস মোটরসাইকেল। আপনার পোস্ট? পোস্ট আমার লাইট পোস্ট। আপনার থানা? থানা তিনচক্কানা। আপনারা কি বংশ? বংশ আমরা নির্বংশ। এই তো দারুণ কায়দা। 70 কুইন্টাল ময়দা। মনে হচ্ছে লোকটা কিন্তু আপনি খুব চালু। এই জন্য যেখানে যাই আমরা খাই শুধু ওই খাসির মাংস আর বড় বড় লাল লাল আলু। যাক দাদা, তা আপনাকে একটা কথা বলছি।
আমি একটা গান করতে চেয়েছিলাম। গান করবে? হ্যাঁ, গান করতে চেয়েছিলাম, কিন্তু মায়েরা কথা বন্ধ দিচ্ছে না, ওই জায়গায় একটু কষ্ট লাগছে আর কি, বুঝলেন? আপনি কি গান করবেন? আমি করব নারী জাতি শিক্ষামূলক গান। নারী জাতি শিক্ষামূলক গান। কি গান করবেন? আমি নারী জাতির কাছে প্রশ্ন করব, সমগ্র নারী জাতির কাছে আমি প্রশ্ন করলাম, এই পৃথিবীর মধ্যে নারী জাতির সর্বশ্রেষ্ঠ দরদি বন্ধুকে 5 লাখ 10 লাখ টাকা চলে গেলেও যে কোনো অনুতাপ করে না, তিনি কে? তাই এই পৃথিবীর মধ্যে নারী জাতির সর্বশ্রেষ্ঠ দরদি বন্ধুকে আমি গানের ভাষায় বলে যাব। মায়েরা দয়া করে একটু শ্রবণ করবেন, কর্ণপাত করবেন আমার গানটা। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। বাবা, ভালো করে ভেবে দেখুন, কোটি কোটি
করেছেন। যাক দাদা, তাহলে আপনার তো দুটো বউ আছে, বাড়ি থেকে বউয়ের মুখ দেখতে পারেন, আমাদের একটাও নেই। আপনার মনে আনন্দ আছে, আমাদের আনন্দ নাই। যাক, তাহলে ওদেরকে একবার ডাকুন। আপনি বসুন, এক্ষুনি ডাকি। ওগো শুনছো? কেন গো? তাড়াতাড়ি সে ভদ্রলোক ডাকছি। ভদ্রলোকে বসতে বলো, এক্ষুনি আসছি। যান, আপনি চলে যান। ওই মুড়ির বস্তা আছে আর চানাচুর ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেরে দিন। যান, টপ টপ করে মেরে দিন। যান। কই গো, তাড়াতাড়ি এসে গো। আপনি বসুন, এক্ষুনি আসছি। আমার মন মইল আজ বুঝি আমি বুঝাই তুমি ছাড়া ওরে বাবা রে, ওরে মারে ভকাম করে মেরে দিয়ে শালা আমার ব্যাটারি ডাউন করে দিয়েছে গো। কিসের সঙ্গে ধাক্কা লাগলো রে বাপ? ধাক্কাটা কেমন একটু গরম গরম, নরম নরম, শক্ত শক্ত, মিষ্টি মিষ্টি, কড়া ঝাল ঝাল লাগলো কেন রে বাপ? দেখি একবার ভালো করে দেখিনি রে বাপ। হ্যাঁ, কি বলবো? আরে সে ঠিক আছে। ওরে তু 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 তারা, আমার ভালোবাসার ভাড়া। ওরে তু 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 তারা, আমার ভালোবাসার ভাড়া। ভকাম ভকাম, হ্যাঁ গো দিদিমণি, দিদিমণি গো, বলুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে। কি হচ্ছে আপনার নাম? আপনাকে দেখি আমার খবর শেষ গো। কেন? আপনাকে দেখি আমার টাওয়ার নাই, নো টাওয়ার, একদম রিচার্জ শেষ। ইয়ে বাবা, কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, আপনাকে দেখে আমার একদম সব কিছু গড়বড় হয়ে গেল গো। ও তোমার মনে গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা? দেখিয়া হইলাম হইলাম দেওয়ানা, তোমার কোনে গ্রামে ঘর। আমি গোয়ালপাড়ার মাইয়া, আমার নাম সীতা। আমি গোয়ালপাড়ার মাইয়া। ওরে আসে আমাদের গোয়ালপাড়ার মাইয়া রে, রানী মাইয়া। আমি গোয়ালপাড়ার মাইয়া, আমার নাম সীতা। আমি গোয়ালপাড়ার ওরে বাবা রে, গোয়ালপাড়ার মাইয়া। তাহলে কি নাম আপনার? বললাম তো আমার নাম হাসি তারা। ও হাসি তারা।
দারুণ নাম গো। আমি তো মনে করেছিলাম আকাশের তারা। হ্যাঁ গো দিদিমণি, দিদিমণি গো, বলুন আপনি বলুন তো আজ এখানে কোন পালাখানে অভিনয় করে দেখানো হবে? আমি ঠিক বলতে পারছি না। তবে কে বলতে পারে? আমার দিদি বলতে পারে। ও বাবা, আপনার আবার দিদি আছে, আপনাকে দেখে শালা আমার ঘুগনি আলুর দম সব বেরিয়ে যাচ্ছে। আপনার দিদিকে দেখলে শালা আমার এই পকোড়া মকোড়া সব বেরিয়ে যাবে। যাক তাহলে আপনার দিদিকে ডাকুন। দিদি, এই দিদি, কেন রে? এত সময় ভদ্রলোক ডাকছেন, ভদ্রলোকে বসতে বল, এক্ষুনি আসতে। ওরে বাবা রে, ভকাম করে মেরে দিয়ে শালা আমার টাওয়ার আউট করে দিয়েছে গো। হে গোবিন্দ কৃপা সিন্ধু দয়াময়, শালা যে মেয়েটা আমাকে ধাক্কা মারলো বাবা, এই মেয়েটার সঙ্গে তুমি আমার টাওয়ারটা লাগিয়ে দিও বাবা। আমি তোমাকে 1.5 কেজি সন্দেশ কিনে দিয়ে তবে যাবো। একবার দিদিমণি একবার ভালো করে দেখে নিবি বাবা। কি দারুণ দেখতে, চোখ দুটো কানা কানা, নাকের ভেতরে দেখা যাচ্ছে একটা শুকনো পোটা। দিদিমণি, দিদিমণি গো, নাম্বার 2 বাটাম। কি বলছেন? নাম্বার 2 বাটাম, লম্বু গাছের বাটাম। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না তারা। হাসি তারা, জ্যোৎস্না তারা। আর আপনাদের গ্রুপ দেখে আমি একেবারে হয়ে গেলাম সারা। হ্যাঁ গো দিদিমণি, বলুন, আপনারা বলেন তো আজ এখানে কোন পালাখানে অভিনয় করে দেখানো হবে? আজকে পালা রাজা হরিশ্চন্দ্র শৈবা। আজকের পালা রাজা হরিশ্চন্দ্র শৈবা। তা আপনারা দেখে মনে হচ্ছে নাচ গান করার অভ্যাস আছে। তা কিছু কিছু জানি গো, কিছু জানি। আরে থামুন গো, ভকাম ভকাম যাক তাহলে স্টার্ট করুন। কুকুরু যাকে
নমস্কার নমস্কার আসি বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন